উঠলো ভাই তো উত্তরবঙ্গ যাই। অসাধারণ সুন্দর দৃশ্য। সুইমিং পুল, লাঞ্চ যেটা হবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। দেখুন এই যে নরবরে ব্রিজটার মধ্যে দাঁড়িয়ে আছি বন্ধুরা। গুহার মধ্যে এই মন্দির। এরকম একটি জায়গা, এই যে খাড়াই রাস্তা, এই হলো মেন মন্দিরের এন্ট্রান্স। এই মুহূর্তে রয়েছি শিয়ালদাতে, আর আমার গাড়ি রয়েছে আর একটু পরে, জাস্ট আর আধা ঘন্টা পরে। এখন বাজে হচ্ছে 2:23। আর তিস্তা তোর্ষা এক্সপ্রেস 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেসে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ যাওয়ার জন্য কিন্তু এটা একটা ভালো ট্রেন, মানে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিন এই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে, মানে তিনটের সময় ছাড়ে, দুপুর 3টের সময়, আর পৌঁছায় এনজিপিতে রাত 2:15। মানে টোটাল এই যে জার্নিতে যে ঘন্টাটা লাগে সেটা হচ্ছে 11 ঘন্টা 15 মিনিট। এবার লেট করবে নাকি সেটা এখন দেখার বিষয়। কলকাতায় যা গরম পড়েছে তাতে কিন্তু মাঝে মাঝে নর্থ বেঙ্গল যাওয়া যেতেই পারে। এবার আপনাদেরকে বলে রাখি নর্থ বেঙ্গলে ঠিক কোথায় যাব। নর্থ বেঙ্গলটার একটুখানি জায়গা না, নর্থ বেঙ্গলে আজকে আমরা যাব যেখানে, সেটা হচ্ছে ঋষিখোলা। খুব সুন্দর একটি গ্রাম। আমাদের আজকে সিট রয়েছে হচ্ছে S7-এ, এই হচ্ছে S7। চলো যাওয়া যাক ভিতরে। ও ব্যাগটাও বিশাল ভারী হয়েছে। এই হচ্ছে আমাদের সিট রয়েছে 43, 40 আর কত 44 আর 45, 42, 43, 45। গাড়ি এখনো ছাড়তে বেশ কিছুটা সময় দেরি রয়েছে। আচ্ছা, আমাদের স্লিপারে যে খরচটা পড়লো সেটা হচ্ছে 355 টাকা জন প্রতি। আর যদি আপনি তৎকাল কাটেন তাহলে 100 টাকা বেশি পড়বে, মানে 455 টাকা। ওই ট্যাক্স দিয়ে 460 টাকা মতো হয়। তিস্তা তোর্ষা মোটামুটি 12 নম্বরেই দিয়ে থাকে প্রত্যেক দিন। সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি আপনাদেরকে বলি, মোটামুটি এরকমটাই থাকে। মানে তিস্তা তোর্ষা যারা আপনারা ট্রাভেল করেন তারা মোটামুটি জানেন যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা এরকমটাই থাকে। মানে এপাশে তোমার মিডিল, লোয়ার, আপার এরকমভাবেই থাকে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, জল টল পড়ছে নাকি একটু দেখে নিই। চলুন, জল পড়ছে। বাথরুম, এই যে মানুষ টয়লেট করে খোলা রেখে দিয়েছে, এটা তো ঠিক না। তো যাই হোক, এরকমটা পরিষ্কার পরিচ্ছন্নই যেন থাকে, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। 3:03। আমাদের গাড়ি কিন্তু নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে ছাড়লো। এবার দেখা যাক এই 3 মিনিটটা কি 3 মিনিট তো অবশ্যই অনেকটাই কম, অনেকটা বেশি টাইম হচ্ছে, মানে 2:15 নাকি অনেকটাই কম টাইমেই মানে এটা মেকআপ দিয়ে দেয়। কারণ রাতের দিকে ট্রেন কিন্তু অনেকটাই ফাস্ট চলে। আমাদের পরবর্তী যে হল সেটা হচ্ছে নৈহাটি জংশন। যদিও আমি ট্রেনের ভিডিও করছি না, আপনাদের সাথে দেখা হবে, মানে মাঝে মাঝে আমি ঠিক ট্রেনের মধ্যে আপনাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস। তো নৈহাটি জংশন টোটাল এই যে জার্নি, এই জার্নিতে পড়বে হচ্ছে 25খানা স্টেশন। দিনের আলো কাটিয়ে হয়ে গেছে হচ্ছে রাত, এখন সন্ধ্যে 7টা বাজে। ট্রেন কিন্তু চলছে দিক দিক করে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7:40। আমরা আমাদের রাতের যে খাবার সেটা অলরেডি খাওয়া শুরু করে দিলাম। তার কারণটা হচ্ছে রাত্রির 2:15 সময় আমরা নামবো, সেটার কারণের জন্য আমি আজকে জেনেছি রুটি আর হচ্ছে মিষ্টি। মোটামুটি আমি এরকমই খাবার নিয়ে যাই, ক্যারি করি, তার কারণ ওই ঝোল ঝোল জিনিসপত্র পড়ে যায় সেটার জন্য। ও নিয়ে এসছে হচ্ছে আলু ভাজা, এদিকে গুড় রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আলুর একটা তরকারি। আচ্ছা, আলুর দম। এটা খেয়েই আজকে রাতে ঘুম হবে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। চলুন তাহলে কালকের জন্য অপেক্ষা করুন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড। তো
তো এখানে চলে আসলাম। আপনারা এখান থেকে বাসে যেতে পারেন, মানে রংপো যেমন 4টা দেখাই আপনাদেরকে। এখান থেকে এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার যে গাড়ি সেটা পাওয়া যায়। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে বাইরে, ঠিক আছে, এসি নন এসি সমস্ত রকমের বাস। তো এই যে লেখা রয়েছে রংপো নন এসি বাস 155 টাকা, এসি বাসও রয়েছে এখানে অ্যাভেলেবেল 325 টাকা। আপনাকে নামতে হবে হচ্ছে রংপোতে। তবে হ্যাঁ, এই বাসগুলো সব 6টার পরেই ছাড়ে, আপনাকে আগে টিকিট করে রাখতে হবে, তারপরে কিন্তু এই বাসে করে আপনি যেতে পারেন। এই হলো আমাদের টিকিট, রংপো যাওয়ার বাসে আমরা যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রংপো যাওয়ার বাস অনেক কম আছে, তাই জন্য আপনাকে গ্যাংটক যাওয়ার বাসেই উঠতে হবে, ঠিক আছে। এবার বলে দিলেই আপনাকে নামিয়ে দেবে রংপোতে। 720 টাকা, আমরা 3 জন, অর্থাৎ 240 টাকা করে পড়লো। একদম নির্ধারিত সময় আমাদের বাস ছেড়ে দিল। এখান থেকে রংপো যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। বাসটা দাঁড়ালো, আর পাহাড়ে এসে যদি ম্যাগি না খান তাহলে কিন্তু পাহাড়ের ট্রিপটাই অসম্পূর্ণ। বাস থেকে আমরা জাস্ট নামলাম, এই মুহূর্তে রয়েছি হচ্ছে রংপোতে। হ্যাঁ, তো এখান থেকে যাব হচ্ছে রেনক বাজার, বা এখান থেকে সরাসরি ঋষিখোলা যাওয়া যায় নাকি সেটাও দেখতে হবে। আপনারা যখন আসবেন, মানে যখন আসবেন তখন কিন্তু ডিরেক্ট আপনারাও আসতে পারেন, মানে রিসর্ট থেকে গাড়িরও ব্যবস্থা থাকে। রংপো থেকে আমরা এই যে শেয়ার গাড়িতে 3 জন উঠে পড়লাম। এখান থেকে 100 টাকা নিল রেনক বাজার অবধি। আমরা এসে পৌঁছালাম রেনক বাজার। এখান থেকে ছোট একটা গাড়ি নিয়ে তারপরে আপনাদেরকে যেতে হবে হচ্ছে ঋষিখোলাতে। এখান থেকে এই ছোট গাড়িগুলোতে যেতে আপনার সর্বাধিক খরচ হতে পারে 500 টাকা। এখান থেকে আপনি যত নিচে নামবেন এই পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আপনাকে নিচে নামতে হবে। অসাধারণ সুন্দর দৃশ্য। চলে এলাম আমাদের রিসর্টে, যেটা অ্যারেঞ্জ করেছে মাউন্টেন টনিক্স। ওনারা কিন্তু নর্থ বেঙ্গল, সিকিম সমস্ত ট্যুর অ্যারেঞ্জ করে থাকে। আপনারা যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর একটি রিসর্ট। এবার আপনাকে সম্পূর্ণ রিসর্টটা দেখাই। চারিদিকটায় পাহাড়, আর সামনেই রয়েছে ওই ঋষি নদী, আর ঋষি নদীর ঠিক সামনেই এই রিসর্ট। সব থেকে বড় কথা, খুব সাজানো গোছানো চারদিকটাতে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা আমার খুব ভালো লাগলো দেখে। একটুখানি এগোলেই দেখুন এখানে রয়েছে ছোট্ট একটা কিউট সুইমিং পুল। এখানে কিন্তু মানে আমরাও নামবো, বাট এখন না, একটুখানি পরে ফ্রেশ হয়ে জাস্ট তারপরে নামবো। চারিদিকটা দেখুন কতটা সুন্দর, চারদিক অনেকটা সুন্দর। এদিকে সবুজে ঘেরা এই পাহাড়, আর এই পতাকাগুলো উড়ছে, এতটা সুন্দর লাগছে দেখতে। আমি এর আগেও নর্থ বেঙ্গলে এসেছি, সিকিমে এসেছি, তবে এইরকম মানে এইরকম যে রিসর্ট, সেই রিসর্টের মধ্যে এই যে আপনার কিছু অ্যাক্টিভিটিসের জন্য এই জিনিসগুলো যে রয়েছে, এটাকে মনে হয় ঢেউ কুচকুচ বলে, এটা রয়েছে। তারপর ওপাশটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চাদের দোলনা রয়েছে। এই জিনিসগুলো কিন্তু ভীষণই সুন্দর, যার জন্য এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে মাউন্টেন টনিক্সের সাথে। আমাদের আজকের এই ট্রিপটা টোটালটাই অ্যারেঞ্জ করেছে মাউন্টেন টনিক্স। মাউন্টেন টনিক্স শুধুমাত্র যে নর্থ বেঙ্গল অ্যারেঞ্জ করে থাকে সেটা নয়, নর্থ বেঙ্গল ট্রিপের সাথে সাথে আপনাদের সিকিমেও যদি ঘোরার ইচ্ছে থাকে সেই ট্রিপও কিন্তু অ্যারেঞ্জ করে থাকে। আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। এপাশে রয়েছে একটা এরকম গার্ডেন এরিয়া, মানে ওপরে কিন্তু এরকম শেডও দেওয়া রয়েছে। বিকেলবেলাটা বসে এখানে মানে চাইলে আপনি বসে আড্ডাও মারতে পারেন। এটা হলো ওদের রিসেপশন এরিয়া। এখানে প্রবেশ করার পরেই
দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর গোছানো। আর এটাই হচ্ছে মানে ওই ইন হাউস যে রেস্টুরেন্ট সেটা। সামনেই রয়েছে কিচেন, কিচেন থেকে খাবার তৈরি হয়ে আপনাকে সার্ভ করা হবে এখানে। সবই তো দেখালাম, এবার যে মেন মানে আমরা যেখানে থাকবো, যেই রুমটাতে থাকবো সেটা একটুখানি দেখাই। এই হলো আমাদের রুম, 305 নম্বর রুম। আপাতত ব্যাগগুলো বাইরে রয়েছে, তার কারণ একটু পরে আবার সব ভিতরে চলে আসলেই এই জায়গাটা অগোছালো হয়ে যাবে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর রুম। আমরা 3 জন রয়েছি, এখানে একজন অনায়াসে শুতে পারবে, এখানে আমিই শোবো। তার কারণ হচ্ছে এই বাইরের দৃশ্যটা পুরোপুরি দেখা যাবে। এখানে কিন্তু 2 জন শুতে পারবে। সাথে প্রোভাইড করা হয় ব্ল্যাঙ্কেট, আপনি জানেন এগুলো তো থাকেই, এগুলো খুব মানে ন্যাচারাল জিনিস যেটা থাকাটা আবশ্যক। এখানে সুন্দর একটা চেয়ার রয়েছে এবং টেবিল রয়েছে, ছোট্ট টেবিল রয়েছে। আপনার জিনিসপত্র রাখার জন্য রয়েছে একটা ওয়ার্ড্রপ, অনেকটা সাফিসিয়েন্ট স্পেস। ওভারঅল খুব সুন্দর আর ফর্মাল এই রুমটা। এবারে রুম তো দেখালাম, এই দিকে কিন্তু একটা ছোট্ট এরকম টেবিলও রয়েছে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য। এই সাইডটা রয়েছে একটা এরকম জানলা রয়েছে, যেটা আপনি এই পর্দাটা সরিয়েও বাইরের দৃশ্যটা দেখতে পারেন। এবার সব থেকে বড় বিষয় সেটা হলো বাথরুম। আমাকে অনেকেই প্রশ্ন করেন, দাদা বাথরুমটা কীরকমটা? আচ্ছা, বাথরুমে ঢোকার আগে এরকম একটা প্যাসেজ, এখান থেকেও বাইরের দৃশ্য, এই যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। আর এবার দেখাই আপনাদেরকে বাথরুম, একদম ঝা তকতকে পরিষ্কার বাথরুম, সব কিছুই অ্যাভেলেবেল, গিজার থেকে শুরু করে সবটাই এখানে রয়েছে। তবে হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, এই পরিষ্কার পরিচ্ছন্নটাই কিন্তু আমরা মানে সবসময় চেয়ে থাকি। সব কিছু আপনাকে দেখালাম, আর রয়েছে একটা মিরর, যে মিররে আপনি নিজেকেই দেখতে পারবেন। আমরা এখন জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো, রেস্টও নিতে হবে, কেননা অনেকটা জার্নি করে যেহেতু এসছি। আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আপনাকে তো ওদের রেস্টুরেন্ট দেখালাম, এই রয়েছে পুরোপুরি মেনু রয়েছে, আপনি চাইলে এখান থেকেও এক্সট্রা কিছু অর্ডার করতে পারেন। সুইমিং পুলটা তো সুন্দর, কিন্তু এটার মতো আরও একটা সুন্দর আমি জায়গা দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে ওয়াচ টাওয়ারের মতো একটি জায়গা, যেখানে ওপরে বসে আপনি কিছু খেতে পারবেন, আড্ডাও মারতে পারবেন। ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চ টেবিলে। দেখাই আপনাদেরকে, দেখুন এই হলো আজকের যে আমাদের লাঞ্চ যেটা হবে, সেটা হচ্ছে সাদা ভাত, এদিকে রয়েছে ডাল, খুব সুন্দর করে এখানে মানে ইয়েটা করা হয়েছে, সাজানোটা খুব সুন্দর করে হয়েছে, আলু ভাজা রয়েছে, আর রয়েছে ডিমের কারি, সালাড। পাহাড়ে এসে অনেকবারই আসলাম মোটামুটি, পাহাড়ে এসে এই ডিমের কারি আপনি পাবেন, মাস্ট পাবেন। আর ডালটা ওদের খুব দুর্দান্ত হয়। গরম গরম ভাত পুরো জমে গেল। বিকেল হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে বিকেল হয়ে গেছে, আর এখন নামবো সুইমিং পুলে। এর আগে আমি গিয়েছিলাম দীঘাতে আমি লাস্ট সুইমিং পুলে নেমেছিলাম, ঠিক আছে? তারপরে কিন্তু আবার খুব ঠান্ডা, খুব ভাই হেভি ঠান্ডা। আর এই জলটা একদম হালকা হয়, প্রচণ্ড পরিমাণে হালকা হয়। দেখুন কালারটা, দেখুন জলে, জাস্ট অসাম ফিলিং। পুল থেকে ওঠার পরে মকটেলে গলা ভেজানো। সুইমিং পুলে ঘুরে আমরা চলে আসলাম একটুখানি ঋষি নদীর একদম সামনে, যদিও এখন নামবো না, আমরা কাল সকালবেলা এখানে নামবো। দেখুন কি অপরূপ সুন্দর, অসাধারণ। ওই পাশে একদম চলে গেছে এই জলরাশি। এই নিচটাতে নামবো যখন, এখন অন্ধকারটা হয়ে আসছে আরও, তাই জন্য এই মুহূর্তে আর নামবো না, ঠিক আছে? জলটা কিন্তু একদম স্বচ্ছ জল, ঠিক আছে? খুবই স্বচ্ছ, খুব পরিষ্কার জল। এখানে একটা সাঁকো রয়েছে। বন্ধুরা, আমি যা সামলাতে পারলাম না, ভাবলাম কালকে সকালে আসবো, কালকে সকালে একবার আসবো, কিন্তু এখনই নেমে পড়লাম। দেখুন জাস্ট জায়গাটা, দেখুন জাস্ট অভূতপূর্ব। আমি সত্যি ভাবিনি এতটা সুন্দর জায়গা, এতটা সুন্দর জায়গা, মানে সত্যি অবিশ্বাস্য, এতটাই সুন্দর জায়গা এই ঋষিখোলা। আর ঋষিখোলাতে আমরা যে রিসর্টে রয়েছি, এই মাউন্টেন টনিক্সকে কন্ট্যাক্ট করে যে আমরা এসেছি এই রিসর্টে, এখানে আসার মেন উদ্দেশ্যই কিন্তু এই ঋষি নদী। বন্ধুরা, এত স্বচ্ছ জল, সাথে সাথে এটা কিন্তু পুরোপুরি ওই ওপরে হিমালয় থেকে আসছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখুন জলটা খালি দেখুন, আমি দেখাতে বলবো গৌরবকে,
এই জায়গাটা দেখুন, খুব পরিষ্কার জল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার জল, প্রকৃতি থেকে পাওয়া জল, কিন্তু সেটাকে আমাদেরই সচেতন রাখা উচিত যাতে এই নদী কোনোভাবে দূষিত না হয়। এই যে নরবরে ব্রিজটার মধ্যে দাঁড়িয়ে আছি বন্ধুরা, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো একদম পুরো নদীর মধ্যে। পড়লে আমি তো শেষ, সাথে সাথে আপনারা যে আমাকে দেখতে পাচ্ছেন ফোনটাও শেষ। যতই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। বন্ধুরা, এরকম একটি জায়গা, সেই জায়গায় আপনি একা রয়েছেন, সাথে রয়েছে আপনার জীবন সঙ্গিনী। এই নদীর কলতান আপনার কানে পৌঁছাচ্ছে, আপনি নদীর স্বচ্ছ জল ছুঁতে পারছেন। এক আলাদা অপরিসীম অনুভূতি, যার জন্য আপনাকে সিকিমের ঋষিখোলায় আসতে হবে। সন্ধে হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। একটু দেখাই এখান থেকে, এই যে পাহাড়ের কোলে ছোট ছোট জোনাকিদের মতো জ্বলছে, এগুলো কিন্তু এক একটা মানে বসতি, এখানে মানুষজন থাকে। দেখো, সন্ধ্যের পরে পাহাড় কেমন যেন নিশ্চুপ হয়ে যায়, আর রাতের রিসর্ট যেন মায়াবী রূপ নিয়েছে। দিনের আলোয় একরকম লাগে, আর সত্যি রাতের আলোয় কিন্তু অন্য রকমের লাগে একদম। আর সন্ধ্যা হওয়া মানেই আমাদের টেবিলে চলে আসলো চা, গরম গরম চা আর ভেজ পকোড়া। এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে। এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে দু রকমের প্যাকেজ হয়, একটা হচ্ছে 1500 টাকার, একটা 1800 টাকার। আপনি যদি 1500 টাকার প্যাকেজ নেন তাহলে কিন্তু আপনার লাঞ্চ আর ডিনারটা পাবেন, আর যদি 1800 টাকার প্যাকেজ নেন তাহলে কিন্তু আপনি এই মানে এইটাও পাবেন, মানে ইভিনিংটাও পাবেন আর ব্রেকফাস্টটাও পাবেন। আমাদের যেহেতু 1800 টাকার প্যাকেজ নেওয়া, তার জন্য আমরা এটা পেলাম আর কি। তো যাই হোক, এই দামটা কিন্তু মানে এই ট্যারিফটা কিন্তু ওঠানামা করে সিজন ওয়াইজ। এই ইন হাউস রেস্টুরেন্টে আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা কিন্তু মানে প্যাকেজের বাইরেও খাবার অর্ডার করতে পারেন, তার জন্য এক্সট্রা পেমেন্ট লাগবে। আর এখানে ইন হাউস বারেরও কিন্তু অপশান রয়েছে। রাত এখন 10:30, আমাদের রাতের মেনুতে রয়েছে রুটি, আপনি চাইলে ভাতও খেতে পারেন এর বদলে। আচ্ছা, রুটির সাথে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মিক্স ভেজ, এদিকে রয়েছে সালাড, আচ্ছা ডাল রয়েছে, আর এদিকে রয়েছে ডিমের কারি। আর আমরা অর্ডার করেছিলাম এই ক্রিসপি চিলি বেবি কর্ন। আজকের দিন আমাদের কিন্তু বেশ ভালোই কাটলো, আবারও কিন্তু রুমে চলে আসলাম। এবার ঘুম হবে, কাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো অন্য এক সফরের উদ্দেশ্যে। তাহলে আজকের মতো এখানেই বিদায়, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।
গুড মর্নিং ফ্রম ঋষিখোলা রিসর্ট। সকালবেলার যে মানে আবহাওয়াটা সেটা অত্যন্ত সুন্দর। একদম সকালবেলা বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি পড়েছে। আর এখন বৃষ্টি নেই, কিন্তু এই যে মানে মেঘলা আকাশ, তাতে কিন্তু টোটাল যে ঋষিখোলা সেটা কিন্তু দারুণভাবে একটা পরিস্ফুট হয়েছে। দেখুন আমাদের সকালবেলা আমাদের রিসর্টটাকে কীরকমটা লাগছে একটুখানি দেখানোর চেষ্টা করি আপনাকে, ঠিক আছে? এই মানে এখানে আপনি যদি দুরাত একটুখানি থাকেন, দুরাত 3 দিন মোটামুটি থাকেন, আপনার সত্যি মন জড়িয়ে যাবে। এই পাহাড়ের ওপরে মেঘেরা বাসা বেঁধেছে, গ্রিনারি, সবুজ গ্রিনারি পুরো টোটালটা দেখা যাচ্ছে। এত সুন্দর একটি জায়গায় আমাদের রিসর্টটি। যারা একটুখানি অফবিট প্লেস পছন্দ করেন, মানে নিরিবিলিতে থাকা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত মানে সুখকর এই ঋষিখোলার রিসর্ট, যার জন্য আপনাকে মাউন্টেন টনিক স্টেজ সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের এই টোটাল যে ট্যুরটা সেটা কিন্তু ওনারাই অ্যারেঞ্জ করেছিল। ওনারা শুধুমাত্র যে সিকিমের ট্যুর অ্যারেঞ্জ করেন সেটা নয়, আপনারা নর্থ বেঙ্গল যেতে চাইলেও ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কালকে এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠিনি, আজকে সকালবেলা একটুখানি উঠে আপনাদেরকে দেখাই চারদিকটা কি মনোরম পরিবেশ। ওপর থেকে টোটাল রিসর্টের অংশটা দেখা যায়, এই সুইমিং পুলটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর এ পাশটা যদি দেখাই, এখানে বসার জায়গাও রয়েছে, এ পাশটা যদি দেখাই দেখুন কি অসাধারণ না, দারুণ। অনেকেই পাহাড়ে ঘুরতে আসেন আর তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে দাদা পোষ্য বা পেট কি অ্যালাউ? অনেক জায়গায় কিন্তু অ্যালাউ থাকে না, কিন্তু ঋষিখোলার এই রিসর্টে যদি আপনি আসেন তাহলে আপনার পোষ্য আপনি নিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু অ্যালাউ রয়েছে। তবে একটা শর্ত রয়েছে, সেক্ষেত্রে বিছানা, কম্বল, চাদর সেটা আপনাকে নিয়ে আসতে হবে নিজে। আচ্ছা, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু কার পার্কিংয়ের যে সুবিধা সেটাও রয়েছে। মানে আপনি পুরোপুরি নিজস্ব গাড়ি নিয়ে টোটাল এখানে চলে আসতে পারেন। ঋষিখোলার একটা সমস্যা আছে, সেটা হলো বর্ষাকালে এখানকার যে রাস্তাঘাট সেটা কিন্তু খারাপ হয়ে যায়। কিন্তু আপনাকে বলে রাখি, এই রিসর্টটি, ঠিক আছে, এই রিসর্টে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আপনার হবে না। তার কারণ রাস্তা, এখানকার যে রাস্তা সেটা কিন্তু খারাপ নয়, যার জন্য সারা বছরই আপনি আসতে পারেন। এবার আরও একটা বিষয়, সেটা হচ্ছে ঋষিখোলার এই রিসর্টে আপনি কেন আসবেন। সাধারণত ঋষিখোলাতে মানুষ কেন আসে? সিল্ক রুট ট্যুর করছেন আপনি, তা সিল্ক রুট ট্যুর করার শেষে বা প্রথমের দিকে একটুখানি রেস্টের যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এরকম একটা লাক্সারি রিসর্টে আপনাকে আসতেই হবে। এই রিসর্টের নিজস্ব একটি মন্দির রয়েছে, হনুমান মন্দির। আপনারা যদি মনে করেন যে মঙ্গলবার হনুমানজির পুজো করে থাকবেন, তাহলে কিন্তু সেটাও এখানে থেকে পসিবল। দেখুন হনুমানজির একটি মূর্তি রয়েছে, কি সুন্দর, এবং নিয়মিত এখানে পুজো হয়। রাস্তায় ঘুরতে ঘুরতেই দেখা হলো কালুর সাথে। আয় কালু। এখানকার কালুগুলো কিন্তু বেশ ভালোই, দেখেই আপনাকে লেজ নাড়িয়ে দেবে। ঋষিখোলাতে আসলে অবশ্যই আরও একটা জিনিস আপনি মিস করবেন না, সেটা হচ্ছে এই শিবালয় ধাম। একদম পাহাড়ের ওপরে এই ধাম রয়েছে, বাবার ধাম রয়েছে। দেখুন একটা অদ্ভুত আমাদের রিসর্ট, কিন্তু এই যে দেখা যায় আমাদের রিসর্ট এদিকে, আর তার পাশেই এই শিবালয় ধাম। ধীরে ধীরে এই খাড়াই রাস্তা দিয়ে একদম উপরের দিকে উঠে যাও। বর্ষাকালে যদি আপনি আসছেন খুব সাবধান, তার কারণ এই যে খাড়াই রাস্তা, এই সিঁড়ি, সেই সিঁড়িতে কিন্তু হালকা হালকা শ্যাওলাও পড়ে রয়েছে, তাই জন্য সাবধানে তো থাকতেই হবে। এই যে দেখা যায় শিবালয় ধাম, একদম পুরো কিন্তু গুহার মধ্যে, হ্যাঁ, এই মন্দিরটি অবস্থিত। অনেকটা উপরে আপনাদেরকে উঠতে হবে। কিছু দূর আসার পরেই আরও একটি এরকম গেট আর এরকম ঘন্টা রয়েছে, আরও আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে একটা রেস্টরুম করা। আমরা প্রায় সামনেটায় চলে এসেছি, অনেকটা নিচ থেকে উপরের দিকে। এই হলো মেন মন্দিরের এন্ট্রান্স, এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে ওপরে। চলুন যাওয়া যাক ভিতরে। বহু প্রাচীন এই মন্দির, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, গণেশজি রয়েছেন। নিয়মিত এই মন্দিরে কিন্তু পুজো হয়ে থাকে। এক আলাদা যে অনুভূতি সেটা কিন্তু হচ্ছে আমার, তার কারণ পাহাড়ের গুহার মধ্যে এই মন্দিরটি। আপনাদের জন্য দেখাই, দেখুন এই উপরের অংশগুলো কিন্তু পাহাড়ের মধ্যেই মন্দিরটি অবস্থিত। নিয়মিত এখানে পুজো হচ্ছে। এখান থেকে পুরোপুরি ঋষিখোলা শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু রাস্তায় ঘুরছি, এখানে দেখুন এই যে পাহাড়ের যে পাথরগুলো সেগুলোকে কিন্তু এরকম করে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে
পাহাড়ি রাস্তায় ল্যান্ডস্লাইড কিন্তু হয়। এই জায়গাটা দেখুন, মানে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এরকম একটা জায়গা বাধাই করা হয়েছে এইভাবে। আপনি যখনই সিকিম বা নর্থ বেঙ্গলে আসবেন এরকম অনেক জায়গা দেখতে পাবেন। একটু হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা জায়গায় পৌঁছালাম, এখানে একটা ব্রিজ রয়েছে, সামনে পুলিশ চেক পয়েন্ট রয়েছে। এখানে ব্রিজের ওপর থেকে আমি আপনাদেরকে দেখাই, দুটো দিক থেকে দুটো নদী বয়ে চলেছে। একদিকে নদীর জল ঘোলাটে, একদিকে নদীর জল স্বচ্ছ, প্রকৃতির নিয়মেই এটা হয়েছে। এবং এই দুটো নদী মিলিত হয়ে সংমিশ্রণ হয়েছে এই নদীতে, যেটি হলো ঋষি নদী। এই ঋষিখোলায় ঋষি নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দেখার জন্য মানে এখানকার প্রধান আকর্ষণ কিন্তু এটা। আমি যদি ব্রিজের ওপারটাও যাই তাহলে আমি দেখাবো আপনাদেরকে, এপারটাও কিন্তু এই নদীটাই বয়ে চলেছে এইভাবে। এই ব্রিজে, যে ব্রিজে দাঁড়িয়ে রয়েছে, এই ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করে। আমার পিছনে এ পাশটা যেখান থেকে আমরা আসলাম সেটা হলো সিকিম, আর আমার সামনে এই যে এরিয়া সেটা আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এ দেখো লেখা রয়েছে এখানে, দিস ল্যান্ড বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর এ পাশটা যেরকম টোটালটাই আমাদের রাজ্য, আর এ পাশটা হচ্ছে সিকিম এরিয়া। এদিক থেকেই কালিম্পংয়ে যেতে হয়। আমি এখানে একটা বোর্ড দেখাই আপনাদেরকে, এই দেখুন এখানে লেখা রয়েছে। এটা কিন্তু এই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে যাচ্ছে, কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ। ঋষি টু পেডং 16 কিলোমিটার, এখান থেকে ঋষি টু আলগারা 22 কিলোমিটার, ঋষি টু কালিম্পং হলো 39 কিলোমিটার, ঋষি টু শিলিগুড়ি ভিয়া লাভা সেটা হচ্ছে 138 কিলোমিটার, ঋষি টু শিলিগুড়ি ভিয়া তিস্তা সেটা হচ্ছে 104 কিলোমিটার। এখানে কিন্তু এই পুলিশ চেকপোস্ট রয়েছে, ওইদিকেও রয়েছে, এখানেও রয়েছে। আর সকাল সকাল ঘুরে চলে আসলাম রিসর্টে এই চায়ে চুমুক দিতে। কিছুক্ষণ চা খাওয়ার পরে পাইচারি করলাম এই টোটাল এই জায়গাটাতে। আর আজকে আমাদের কিন্তু চেক আউট, আপনাদের পরবর্তী যে সফর সেটা এখান থেকে শুরু হবে, পরবর্তী সফর আপনারা দেখতে পারবেন। কিন্তু এখন চলে এসেছে এদের রেস্টুরেন্টে, যেটা ইনহাউস রেস্টুরেন্ট। সকালবেলার মানে আমরা যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট এখান থেকে করে যাব। ব্রেকফাস্টে অনেক রকমের অপশন থাকে, প্যাকেজের মধ্যে থাকে আলু পরাঠা, যে সবজি সেগুলো তো থাকেই, আমরা যে যেটার মতো প্রেফার করতে পারে। আমরা যেরকম বলেছি যে চিকেন রাইসও একটুখানি খাবো, তাছাড়া রয়েছে আলু পরাঠাও। তো কেমন এখানকার খাবার দাবার কেমন বল? হ্যাঁ সত্যি তাই, এখানকার খাবার দাবার কিন্তু ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে রান্না আমরা করতে বলেছি, সেটাই। কীরকম এক্সপিরিয়েন্স বল? দারুণ এক্সপিরিয়েন্স, একদমই তাই। যেটার জন্য আপনাদেরকে আসতে হবে কিন্তু মাউন্টেন টনিক স্টেজ, ওরা কিন্তু টোটালটাই অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাদেরকে এই টোটাল রিসর্টটা। চলুন খেয়ে দিয়ে নিই। প্লেটটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটুখানি ভাত, একটু আলু পরাঠা, সবটাই আমরা খাবো আর কি একটু একটু করে। পাহাড়ে আসলে একটা জিনিস আমি দেখেছি, আচারটা কিন্তু ওরা দেয়, এটা মাস্ট দেয়, কেননা এখানকার মানুষেরা আচার খুব ভালো খায় অ্যাকচুয়ালি। আবারও আমার আসার ইচ্ছে রইল এই রিসর্টে, মানে ঋষিখোলার এই রিসর্টে। সত্যি অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স, সেটা সাথে করে নিয়ে গেলাম এবং আপনাদেরকেও দেখালাম। একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই রিসর্টে আসলে আপনি আপনার অফিসের কাজটা সেটাও কিন্তু করতে পারবেন, কারণ এখানে ওয়াইফাই সেটা কিন্তু মানে দুর্দান্ত কাজ করে। আমরা রুমে বসে এই ওয়াইফাইতে পুরোপুরি আমি আমার অনেক কাজ, সেটা এডিটিং হোক বা অন্যান্য কাজ হোক, সেটা কিন্তু সেরে ফেলেছি। যাই হোক, আজকের মতো বিদায় জানাবো। পরবর্তী সফরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো না কোনো অন্য সফর, অন্য একটা জার্নির সাথে। ততক্ষণের জন্য বিদায়। এবং এই পাহাড়ে ঘেরা যে রিসর্ট, সেখানে কিন্তু আপনাকে আসতেই হবে। তার জন্য মাউন্টেন টনিক স্টেজ, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তারাই আমাদের এই ট্যুরটা টোটালটা অ্যারেঞ্জ করিয়েছে। তা চলুন, পরবর্তী সফর আবারও আসছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।